এরা জানে আমরা কি হারাইছি, আর কেউ বুঝবো না ভাই, আর আসবে না। উনি উল্টা বলছে, আমাকে বলছে যে বিউগল বাজায়া তোপধ্বনি দিয়া আমাকে দাফন করিও না। আমি অহংকারের মতো আল্লাহর কাছে যাইতে চাই না, আমি মাথা নিচা করে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যাইতে চাই। সবসময় দেখবেন না আইনের বাইরে থাকতে দেবো না, এই দুইটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। জনগণ যেমন আপনাদেরকে 100% সহযোগিতা করবে, আপনারা দয়া করে আমার বিক্রমপুরবাসীকে 100% সহযোগিতা করবেন, যাতে করে সবাই মিলা আমরা একটা শান্তির জায়গা তৈরি করতে পারি, ভালোবাসার জায়গা তৈরি করতে পারি, সব মানুষরা মিলা। তাহলে বিচৌধুরী সাহেবের প্রতি সম্মান জানানো হবে। বিচৌধুরী সাহেব আজকে চলে গেছে, আমরা কি হারাইছি আমরা বুঝতেছি। যারা বিচৌধুরী সাহেবের লোকে একবার হাতে হাত লাগছে, বিচৌধুরী সাহেবের আঙ্গুল পেটের মধ্যে গুতা লাগছে কয়জনের? এই আঙ্গুল দিয়ে গুতা লাগছে না? এরা জানে আমরা কি হারাইছি, আর কেউ বুঝবো না ভাই, আর আসবে না। আপনারা তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন, তার জন্য দোয়া করবেন। উনি যদি কোনো মানুষের মনে কষ্ট দেওয়া থাকে মাফ করে দিবেন। বয়স 94 বছর হয়েছিল। আল্লাহ তাআলা অনেকদিন, আমি অনেক গর্ব, আমি অনেক অহংকার করি, অনেক ভাইদেরকে দেখছি পাপড়েতে এত বছর পাই না, আমি তো পাইছি। আমি এই জন্য আমি ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা শুধু আজকে দোয়া করতে চাই, এবং এটাই সবচেয়ে বড় সম্মান। বিক্রমপুরের মানুষরা আমার বাবাকে কাঁধের উপর নিয়ে কালেমায় শাহাদাত পড়তে পড়তে বিক্রমপুরের মাটিতে আমরা সহায় দিব, এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান। আপনারা দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য। আর আজকে কেউ চোখ দিয়ে পানি ফেলাবো না, আমরা শুধু দোয়া করব। যত সরলভাবে আমার অনুষ্ঠান সম্পন্ন করতে পারো ততই ভালো। রাষ্ট্রীয় মর্যাদা উনি চায় নাই, বলে নাই। উনি উল্টা বলছে, আমাকে বলছে যে বিউগল বাজায়া তোপধ্বনি দিয়া আমাকে দাফন করিও না। আমি অহংকারের মতো আল্লাহর কাছে যাইতে চাই না, আমি মাথা নিচা করে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যাইতে চাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ধৈর্য ধরতে পারি। আমি আসলে এখনো বুঝতে পারতেছি না, আমার এখনো বুঝের মধ্যে আসে নাই যে আমার বাবারা নাই। আমি অনেক মানুষের মৃত্যু দেখছি, হাসপাতাল চালাই না, কিন্তু আমি এরকম ভাবে চলে যাওয়া দেখি নাই। যখন শেষ পর্যন্ত ওনাকে বলা হলো যে আর ওনার ব্লাড প্রেশার তখন 0 হয়ে গেছে, তখন বলা হলো ডাক্তারে যে আপনারা ওনাকে সময় দেন। আমরা যখন, আমি, আমার 2 বোন, আমার মা, ওনার নাতি নাতনিরা, আমার বাচ্চা 2টা বিদেশি ছিল, তারা টেলিফোনে ধরছে, ছবি দিয়া ভিডিও দিয়া আমার বাবার কানে লাগাই দিছি, ওরা কানে কানে কথা বলছে, আমরা কথা বলছি, তাদের জড়াই ধরা। ওই সময় আমার হাসপাতালের সব ওনার ছাত্রীরা যে ঘিরা দিচ্ছে ওনারে, নার্স, ওয়ার্ড বয়, বুয়া, আমাকে বিক্রমপুরের লোক, দলের লোক, দলের বাইরের লোক, ডাক্তার, প্রায় 100 থেকে 150 লোক 1.5 ঘন্টা বিচৌধুরী সাহেবকে ঘিরা রাখছিল রাত্র 1টা থেকে 3:15 পর্যন্ত, এবং 100-150 লোকের কোলের উপর শুয়া উনি আস্তে আস্তে আল্লাহর কাছে চলে গেছেন। আমি এইরকম বর্ণাঢ্য যাত্রা, এই সম্মান, এই মর্যাদা রাষ্ট্র দিতে পারবে না, এটা আল্লাহ দিতে পারবে, আপনাদের ভালোবাসার জন্য পারবে। আপনারা দয়া করে আজকে ওনাকে যখন দেখবো শৃঙ্খলা বজায় রেখে দেখবো। এবং আমি আমার প্রশাসনের যারা আছেন, আপনারা নতুন আসছেন, আমার সাথে কাজ করার সৌভাগ্য হয় নাই, আপনাদের দয়া করে অনুরোধ করছি প্রশাসনকে 100% সহযোগিতা করবেন। এবং প্রশাসনকে অনুরোধ করব, একটা পার্থক্য আছে, প্রশাসন আর রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য আছে। প্রশাসনের ক্ষমতাটা আসে প্রশাসনের ক্ষমতার ভিতর থেকে। আমি দুজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা একটু নিরাপত্তা করে নিই, আর সংক্ষিপ্ত করা যাবে না, লম্বা করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লাইনে আসতে বলে ফেলে, লাইনে একদিক থেকে আসুন, আরেক দিক থেকে করে দেন, তাহলে